গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিনে অন্তত ৭৭ জন নিহত হয়েছে গাজা উপত্যকায়। এদিকে ইসরায়েলের বড় শহরগুলোতে হামলা চালিয়েছে হামাস, হেজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় সোমবার তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে হামলা চালায় ওই ৩ সশস্ত্র গোষ্ঠী। লন্ডভন্ড গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ এই উপত্যকা। আগ্রাসনের ১ বছর পূর্তির দিনেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক হামলা হয় দক্ষিণাঞ্চলের রাফা শহরের বুরেইস ক্যাম্পে। উত্তরাঞ্চলে লড়াইয়ে নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ইসরায়েলের হামলা থেমে নেই লেবাননেও। দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর ১২০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে হেজবুল্লাহ সদর দপ্তরের এক কমান্ডার নিহতের কথা জানিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হেজবুল্লাহ। পাশাপাশি উত্তর ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হেজবুল্লাহ। তৎপর ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তেল আবিব ও এলিয়াত শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছেন হুতির সামরিক মুখপাত্র। তবে তা প্রতিহতে দাবি করেছে ইসরায়েল। এছাড়া তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস। গাজার বেসামরিক মানুষদের ওপর ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ বলে জানিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।